হ্যালো গাইস, সকালে ঘুম থেকে উঠে গাছের কাছে চলে এলাম। গাছ দেখতে দেখতে আমি তারপরে ঘরে এসে তরকারি রান্না করে নিলাম। আমরা বিকালে বাইরে যাব, এই জন্য। দেখো বন্ধুরা, এরকম একটা তরকারি হলে আর কিচ্ছুই লাগে না। যেমন সুন্দর ট্যাংরা মাছ, তেমন তরকারির ঝোল অনেক সুন্দর। আলু দিয়ে এইরকম ঝোল করলে খুব মজা হয়। চলো বন্ধুরা, কিভাবে রান্না করেছি প্রথম থেকে দেখায়। প্রথমে ট্যাংরা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ মেখে নিয়েছি। দেখো, ভালো করে লবণ হলুদ মেখে ট্যাংরা মাছটা আমি মেখে নিচ্ছি। লবণ হলুদ আর একটু তেল দিয়েছি, দিয়ে মেখে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে। ট্যাংরা মাছ ভাজি করে রান্না করলে খুবই সুস্বাদু হয়। সেজন্য আমি সবসময় ট্যাংরা মাছ ভাজি করে রাখি, ভাজি করে রান্না করি। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, গুঁড়ো মশলা। লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ আর ধনিয়া গুঁড়া। আমি হালকা গরম জল দিয়ে এই শুকনা মশলা গুলিয়ে রাখবো, কারণ রান্নার কিছুক্ষণ আগেই মশলা যদি হালকা গরম জল দিয়ে গুলিয়ে রাখা হয় তাহলে একটু বাটা মশলার মতো হয়, ভিজে বাটা মশলার ফ্লেভারটা আসে। আর শুকনো মরিচ যদি ডাইরেক্ট তরকারির ঝোলের ভিতর দেয়া হয় তাহলে দানা দানা থাকে। এই জন্য সবসময় আগের থেকে গুলিয়ে নেওয়াই ভালো। তাই আমি এটা রেডি করে রেখে দিলাম। আমার মাছ ভাজি হয়ে গিয়েছে, একটা একটা করে মাছ ভাজি উঠিয়ে রেখে দিব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজি হয়ে গিয়েছে। আর একটা ব্যাচে আমি অপর মাছগুলি ভাজি করে নিব। এবার আর একটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে জিরে তেজপাতা তেলে দিয়ে আমি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি। যখনই একটু ভাজা ভাজা হয়েছে তখন আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা গুলিয়ে রেখেছিলাম, সেই মশলা। এমনভাবে কষাতে হবে যাতে আলু 80% গলে যায় কষানোর মধ্যে। তরকারির যে পরিমাণ কষানো হবে তরকারির স্বাদটাও সেই পরিমাণ হবে। আমি লবণ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, রান্নাটা একটা শিল্প এবং আর্ট। যে যেমন রান্না করবে মন দিয়ে তার তেমন রান্না সুস্বাদু সেরকমই হবে। আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, এই যে দেখছো না মরিচ আস্ত আস্ত, এই মরিচ আমার মায়ের জন্য। আমার মা কাঁচামরিচ তরকারিতে দিই এই কারণে উনি একটু ঝাল বেশি খায়, কিন্তু আমরা এত ঝাল খাই না বিধায় আমার মার জন্য কাঁচামরিচ আমি তরকারির মধ্যে দিয়ে দিই আস্ত। উনি খাওয়ার সময় এই মরিচটা দিয়ে তরকারির সঙ্গে মেখে খেয়ে ফেলে। অনেক ঝাল খেতে পারে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর। এই যে আমি নামিয়ে নিয়েছি, তরকারির ঝোলটা অনেক দারুণ হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। আমি নিরামিষ আগের থেকেই রান্না করে রেখেছি, তোমাদের দেখাইনি, একবারে দেখিয়ে দিলাম, অনেক সুন্দর। তবে আজকে আমি ভিডিওটি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।